আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং তাতে যেটা থাম্বনেলে লেখা ছিল যে ক্লাস 12-এর পর বেশিরভাগ ছেলেমেয়েরাই পড়াশুনো করে না বা ক্যাজুয়াল হয়ে যায়, মানে ক্লাস 12 অবধি যতটা তারা সিরিয়াস থাকে তারপর আর কি তারা নেক্সট নাকি সিরিয়াস বেশিটা ক্ষেত্রে থাকে না। এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো এর পরিপ্রেক্ষিতে একজন কমেন্টসে দেখলাম লিখেছে যে এখানে পড়ে কী লাভ, চাকরি করে নাকি কোনো এখানে লাভ নেই, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, এবং তার থেকে নাকি ব্যবসা করা ভালো। তো আমি কিছুটা তার সঙ্গে সহমত যে ব্যবসা করা খুব ভালো কথা, ব্যবসা নিজে করতে পারলে তো খুবই ভালো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের মতো বাঙালিদের তো পুঁজি নেই। আর সত্যি কথা বলতে নন বেঙ্গলি বা মারোয়াড়ি যারা ব্যবসা করছে বহু পুরুষ ধরে, মানে এক পুরুষ না, তাদের হয়তো 2-3 পুরুষের ওপর ব্যবসা হয়ে গেছে। তো তাদের কথাটা একটা আলাদা ব্যাপার, কারণ তাদের একটা অলরেডি বিজনেস এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, একটা ক্লায়েন্ট বেস হয়ে গেছে বা একটা ব্যবসা জেনারেট হয়ে গেছে, সেটাকেই জেনারেশন টু জেনারেশন চালাচ্ছে। তো সেইটা চালানো কিন্তু আমি বলবো না যে খুব ইজি, একদম ইজি, কিন্তু তাও একটা নতুন ব্যবসা তৈরি করার থেকে একটা যেটা বহু বছরের পুরনো বিজনেস সেটা চালানো তাও বলবো অনেক ইজি। এবার দেখো, ব্যবসা করতে গেলে কিন্তু তোমার একটা মোটামুটি ভালো পুঁজি দরকার। এবার তুমি যদি ছোটোখাটো ব্যবসাও করতে যাও তাতেও কিন্তু কিছু পুঁজি তোমাদের লাগবে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে এই পুঁজিটা তোমাকে কে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসা করা কিন্তু মোটেই, এখন যা কম্পিটিটিভ মার্কেট, হ্যাঁ, ব্যবসা করা কিন্তু মোটেই সহজ নয়। সবাই কিন্তু ব্যবসা করতে পারে না। অনেকেই আছে ভাবে হ্যাঁ বড় বড় কথা বলে ব্যবসা করে দেবো, কিন্তু সত্যি কথা বলতে কি যে আমি তো দেখছি আমাদেরও, দেখো আমাদেরটা যদিও পড়ানোকে আমি ব্যবসার মধ্যে ধরি না, আমরা একটা খুব সামান্য পড়াই, যে টিউশন ফিস নিয়ে, এটাকে আমরা কোনো ব্যবসার মধ্যে এগুলো পর্যায়ে পড়ে না, কারণ আমরা তো সেই রাইস মাইস এইসব পর্যায়ে পড়ি না। বা ধরো বড় বড় যেগুলো হাউস আছে, যারা পড়ায় টাইমস আইএমএস, এদের ধারের কাছেও আমরা না। কাজে আমাদেরটা ব্যবসা হিসেবে আমরা ধরি না, আমরা হয়তো কিছু সামান্য স্টুডেন্ট পড়াই, পড়ানোর বেশি তারা আমাদের একটা ফিস দেয়, এই টিউশন ফিস দেয়, এটাকে এই টিউশানই বলতে পারো, একটা প্রাইভেট টিউশন মতোই ব্যাপার হলো। কিন্তু ব্যবসা করতে গেলে প্রথম কথা হচ্ছে ভালো জায়গা, পুঁজি এবং ধৈর্য। মানে তোমার একদিনে টাকা আসবে না, হয়তো প্রথম 2 বছর 3 বছর তোমার ব্যবসা লসেই গেল, স্টার্টিংয়ে লস হচ্ছে। তো সেই লসটা বেয়ার করার মতো বা পেশেন্ট ধৈর্য কটা বাঙালির আছে? ব্যবসা করতে গেলে তো প্রচুর ধৈর্য লাগে। চাকরি করলে চাকরিতে ঢুকলেই যেমন তুমি একটা মাস মাইনে অন্তত একটা সিকিওর হয়ে গেল তোমার, যে না আমি এই বাঁধা মাইনেটাই আমি প্রত্যেক মাসে কিন্তু পাচ্ছি, আমি যাই হোক আমার একটা বাঁধা মাইনে রইল। কিন্তু ব্যবসার ক্ষেত্রে তো এরকম কোনো নিশ্চয়তা নেই যে তোমার বাঁধা কিছু হবে। যতক্ষণ না তোমার ব্যবসা তুমি সেই লেভেলে নিয়ে যেতে পারছো, সেই জায়গায় কিন্তু তোমার একটা মোটামুটি ইনকামও যদি তুমি ব্যবসা করে 40-50-50 হাজার টাকা ইনকাম করতে চাও, সেটা কিন্তু মোটেই সহজ না এখনকার দিনে ছোটোখাটো ব্যবসা করে। প্রচুর কম্পিটিশান। এখন এই যে দেখো, এই যে অনেকে ভাবে যে ফ্র্যাঞ্চাইজির দোকান, এই যে দেখি মিয়ামোড়ে ক্রিমস যেগুলো খুলছে, অনেকে দেখে ভাবে আহা যে দোকান চালাচ্ছে, কিন্তু লাভ তো খুব কম, কিছুই লাভ নেই বলতে গেলে। যারা খুব পুরনো, বহু বছর আগে নমিনিস ছিল, আগে বহু যখন আমাদের জমানায় 2002-2003 প্রাইম জায়গায় যাদের ছিল তাদের ঠিক আছে, কিন্তু সব খবর নিয়ে দেখো তো যে সব জায়গায় সব যে ফ্র্যাঞ্চাইজি দোকান তারা যে খুলছে কোম্পানির লোগো নিয়ে, কটা দোকানের সেরকম লাভ হয়? মেরে কেটে এত খরচা দিয়ে এসি লোক কোম্পানিকে দিয়ে কত পার্সেন্ট দেয়, কত পার্সেন্ট থাকে এত খরচার পর? কাজে ব্যাপারটা মোটেই সহজ নয় যেটা বলছো। দেখো বাঙালির ক্ষেত্রে 10টা বাঙালির ভেতর আমি যেটা দেখেছি, 7টা বাঙালি, 7টা থেকে 8টা বাঙালি কিন্তু চাকরি করেই বাঁচে, আর হয়তো একজন দুজন ব্যবসা করতে পারে। কাজেই মুখে বলে দেওয়া খুব সহজ যে আমি ব্যবসা করব, কিন্তু বাঙালির তো সেই ব্যবসা করার মতো ক্ষমতা খুব কম কম বাঙালির থাকে। আমি বলছি না যে বাঙালি বিজনেসম্যান নেই, অনেকে বড় বড় আছে, কিন্তু সংখ্যাটা যদি পার্সেন্টেজ নাও সেটা কিন্তু খুব কম। ওই যে বললাম 10 জনের ভেতর হয়তো 2জন ব্যবসা করে, 2জন করতে পারে, আর বাকি 8জনই করতে পারে না। এটাই হচ্ছে প্রবলেম। কারণ ওই যে বললাম সেরকম পুঁজি নেই। আর এখনকার দিনে কম্পিটিটিভ যুগে একটা নতুন ব্যবসা করে একদম তাকে মোটামুটি ছোটোখাটো ব্যবসা হলেও তাকে এস্টাবলিশ করানো, সেটা মুখের কথা না, সেটা বহু বছর লাগবে এবং বহু ধৈর্যের ব্যাপার। তো এটাই ফ্যাক্ট। কাজেই আমাদের মতো বাঙালি সবসময় কথা আছে যে নাকি বুদ্ধি ভালো। এখন যারা একটু পড়াশুনো করে সেরকম লেভেলে ভালো জব পাবে, এমএনসি লেভেলে বা এইভাবে, তারা প্রথমেই স্যালারি ভালো পাচ্ছে, 25, 30, 35, 40 হাজার টাকা মাইনে পাচ্ছে, তারপর যত এক্সপিরিয়েন্স বাড়ছে 60, 70, 80, 90 করে 1 লাখে যাচ্ছে। তো এটা কম্প্যারেটিভলি আমি তো বলবো ব্যবসার থেকে অনেক সেফ।
এখন পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে, কিন্তু সবাই তা বলে ব্যবসা করতে পারবে? ওই যে বললাম, বাঙালির ব্যবসা করার পার্সেন্টেজটা হচ্ছে 20-30%, তার বেশি ক্যাপাবেল নয়। 10টা বাঙালির ভেতর হয়তো 2 থেকে 3 জন ব্যবসা করতে পারে, 7 জনই করতে পারবে না। তো এটাই হচ্ছে প্রবলেম। তো কাজেই আমাদেরকে পড়াশুনোতেই ফিরতে হবে, এবং চাকরি বাকরি করেই আমাদের বেশিরভাগ বাঙালিকে কিন্তু খেতে হবে, কারণ সবাইকার পক্ষে ব্যবসা সম্ভব নয়। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।